জাপানের তৃতীয় দিন। আজ মঙ্গলবার। সমস্ত অফিসগামী লোক ছাড়া আশেপাশে অন্য কিছু দেখছি না, সব অফিসগামী লোকের ভিড়। আসছে তো আসছেই, ওরা নিশ্চিন্তভাবে হেঁটে যাচ্ছে। প্রত্যেকটা লোক এখানে কয়টার সময় যে ট্রেনে বসবে, এটা একটা ট্রেন স্টেশন, শিনজুকু স্টেশন। ট্রেনে একদম 1 মিনিট কেন, এই ট্রেনের 10 সেকেন্ডও এদিক ওদিক হবে না। 10 সেকেন্ড আগে বা পরে জাপানের ট্রেন করে না, এসে পৌঁছায় না, অথবা ট্রেন ছাড়ে না। প্রত্যেকটা ট্রেন একদম সময় মতো ছাড়বে, যার ফলে এই যে লোকগুলো হেঁটে যাচ্ছে মনে হচ্ছে কোনো তাড়া নাই, যে দাঁড়াবে, দাঁড়িয়ে লাইন ধরে দাঁড়িয়ে যার যার মতো চুপচাপ থাকবে। এই যে যারা নামতেছে তারা বাম সাইড দিয়ে নামতেছে, যারা উঠতেছে তারা ডান দিয়ে উঠতেছে। এটা ওখানে অ্যানাউন্স করে দিচ্ছে যে তোমরা বাম দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামো, ওই যে যেটা সিঁড়ি দিয়ে শুনতেছে। এবং এখানে এইভাবে স্পষ্ট করে লেখা আছে, ওই যে দেখুন, শুধু স্পষ্ট করে লেখা আছে তাই না, বলে দিচ্ছে বাম দিয়ে নামুন, নিচ দিয়ে উঠুন। আমি এই কার্টুন বা এগুলি কিছু জানি না, কিন্তু যে হোটেলটা আসছি, শুধু এই হোটেলে না, যে জায়গায় যাইতেছি ওখানেই দেখতেছি গডজিলা। এইটা আমাকে খুব অবাক করলো। এই যে দেখছি এখানে আছে, হোটেলের একদম রিসেপশনের সামনে আছে এই গডজিলা। এটা 1954 সাল থেকে কিভাবে জাপানি কার্টুনের জায়গা দখল করে নিছে, মাঙ্গা বলে যেটারে। তো এগুলির সাথে আমার খুব একটা সম্পর্ক নাই, কিন্তু অবাক করে 2016, 17 আসছে হলো 2023 পর্যন্ত। তারপরেই হলো হোটেলের রিসেপশন। এদিক দিয়ে যদি যাই, বিক্রিও করতেছে এখানে, ওই গডজিলাই বিক্রি করতেছে এখানে, দেখা যাচ্ছে। এবং আরও এখানে একটা পাঠাগার আছে, পাঠাগারের সামনে ওই জিনিস। তারপর দেখা যাচ্ছে বাইরে বিশাল করে একটা জায়গা নিয়ে, যেখানে যে হোটেলে একটা জিম রাখে নেয়, সেখানে এতখানি জায়গা জুড়ে হোটেলের বাইরে তারা এই স্থাপত্যটা বানাইছে। আমার কাছে দেখলে এটা পাগলামি ছাড়া কিছু মনে হয় না, কিন্তু আমাদের ছেলেদের কাছে এটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। ওরা এগুলো বুঝে বলেই হয়তো তাই বলবে। আজকে ওদাওয়ারা নামে একটা জায়গা আসছি, হাকনের কাছাকাছি। এই জায়গাটায় এখান থেকে ফুজি দেখা যায়, কিন্তু ফুজি মানে ফুজি মাউন্টেন, কিন্তু আকাশের যে এই অবস্থা, সবাই বলতেছে ওখানে যায়েন না, এই ওদাওয়ারাই থাকেন। যার ফলে এই ওদাওয়ারাতে থাকবো। ফুজি এবার আর দেখা হবে না। এবারের মাউন্ট ফুজির দুঃখ ভোলার জন্য খাওয়া দাওয়ার শেষে এই ওদাওয়ারা পার্ক এখানে এসেছি। তো এত সুন্দর, ফুজিতে না যাওয়ায় এই এদো সময় 1700 সনের যে শগুন আছে তার প্যালেসে এসেছি। এই সবগুলো গাছই, দুই দিক থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো সব সাকুরা। শীতের সময় একটা পাতাও থাকে না, এবং যখন হয় একটু গরম পড়তে শুরু করে বা তুষার কেটে যায়, তখন এই প্রথম ফুল আসে
প্রথম ফুল আসে পরে পাতা, যার ফলে এই সারাটা রাস্তা বিভিন্ন রঙে একদম বর্ণিল হয়ে ওঠে, যেটা আমরা মিস করেছি। 2টা সপ্তাহ আগে আসলেই এই এত বড় পাতা পাওয়া যেত না, থাকতো শুধু ফুল। এখনও 1-2টো ফুল আছে, কিন্তু পাতা এসে পড়েছে। এই হলো সেই শগুনের বাড়ি। শগুনের বাড়ি এখান থেকে আরম্ভ হয়ে ওই পেছন দিকে পর্যন্ত গিয়েছে। শগুন মানে জাপানিজ এম্পেরার বা সম্রাট। 1700 সনের দিকে এটা বানিয়েছে। ফুলের এই টেরাসটা দেখেন, গাছটা বোধ হয় একটাই গাছ, একটা গাছে এই অবস্থায়। un solo árbol creo। চিন্তা করা যায় এই একটা গাছ এবং কাণ্ডগুলো কেমন ভাঙ্গে গেছে সেরা বেরা হইয়া, সেখান থেকে কিভাবে এই অবস্থা।